আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি মারিয়াম। আমি আপনাদের সামনে লোগো নিয়ে এসেছি। আজ ভিডিওর মাধ্যমে ডিজাইন দুটি হবে, নিয়মিত একটু চেঞ্জ হবে। আমি একটি ভিডিওর মধ্যে দুটি লোগো দেখিয়ে দেব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। একটি প্রতিষ্ঠানের জন্য লোগো তৈরি করব। আমার ইচ্ছা মতো আমি নাম দিয়ে দেব, আপনারা সাজিয়ে নেবেন আপনাদের নাম দিয়ে। থ্যাংক ইউ। চলে যাবো আমরা ইলেকট্রিক্যাল টুলে। ইলেকট্রিক্যাল টুল থেকে চলে যাব আমরা ইলিপস টুলে। ইলিপস টুল সিলেক্ট করে আলটা এবং শিফট করে একটি সার্কেল ড্র করব। তারপরে ইডিটে গিয়ে কপি থেকে গিয়ে আমরা সার্কেলটি একটু বড় করে নিব। এইভাবে আমরা 5টি সার্কেল। তারপর আমরা কি করব, অবস্থানে আসার পরে আমরা চলে যাব ইরেজার থেকে সিজার সিলেক্ট করব। তারপরে কি করব, আমরা প্রথমে এই অংশটুকু ধরে বরাবর অংশটুকু কেটে দিব। তারপরে এই অংশটুকু থেকে এই অংশটুকু তারপরে থেকে তারপরে এই শেষের দিকের অংশটুকু কেটে দিয়ে আমরা সেম এই বরাবর যাব, গিয়ে দুটি একসাথে কাটবো। ডিলিট করে দিব। দেখেন, তারপর আমরা কি করব, চলে যাব ইলেকট্রিক টুল দিয়ে দিব। দিয়ে আমরা চলে যাব পলিসের টুলের মধ্যে গিয়ে দিয়ে দিব। দিয়ে আমরা ত্রিভুজ চাই, এইভাবে সিলেক্ট করে সেই ফিল্টার চলে যাব। সেই ফিল্টার সেট করে আমরা একটা কালার দিয়ে দিব। তারপরে কালারটি সাদা দিয়ে দিব। তারপরে এরকম বর্ডার দেওয়ার জন্য আমরা চলে যাব, স্ট্রোকটি বাড়িয়ে দিব। 7 ফিট দিয়ে দিলাম, হয়ে গেল। এই বরাবর এনে একটু তারপরে উপরে কাজটি করব। তারপরে সিলেক্ট করব, চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে ওয়ার্পে চলে যাব, গিয়ে এআরসিতে যাব। এআরসিতে গিয়ে দেখেন আপনাদের ইচ্ছা মতো যে অবস্থানে রাখতে পারবেন সে অবস্থানে দিয়ে দিব। হালকা একটু রোটেট করে দেব, তারপরে ওকে দিয়ে দিব। আপনাদের ইচ্ছা মতো আপনারা ঘুরিয়ে নিতে পারবেন। তারপর আমরা চলে যাব পেন টুলে। দিয়ে চলে যাব টাইপিং গিয়ে টাইপ 1 এ পাথ। তারপরে আমরা কি করব, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, অথবা ফন্ট সাইজটা আর একটু বাড়িয়ে দিব। তারপরে কি করব, আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। স্ট্রোকটা বাড়িয়ে দেওয়ার পরে আমরা চলে যাব ফন্টে। ফন্ট সাইজ যে কোনটা দিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। আমি একটু ফন্ট সাইজ দিয়ে দিলাম। দিয়ে কালার দিয়ে দিব, কালার দিয়ে দিলাম।
কালারটি হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, এই অংশটুকুর মধ্যে আপনারা একটা প্রতিষ্ঠানের নাম লিখবেন। তার জন্য টাইপিং এ চলে যাবেন, গিয়ে একটু বাড়িয়ে নিব, হয়ে গেছে। তারপর কি করব, আমরা স্ট্রোকটি একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলাম, হয়ে গেছে। তারপর আমরা কি করব, বাকি অংশটুকু কাজ শেষ করব। তার জন্য এই তিন অংশটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা স্ট্রোকটি বাড়িয়ে দিব 7 ফিট দিয়ে, ফর্মে গিয়ে করে দিলাম। তারপরে এই অংশটুকু ব্রাশ আনবো। এই ব্রাশ আনার জন্য আমরা সিম্বলে চলে যাব, গিয়ে ব্রাশ, ব্রাশ 3 কর্নার, ওপেন ব্রাশ লাইব্রেরি, বর্ডার্স, বর্ডার্স মোবিলিটি। চলে এসেছে আমাদের ব্রাশ। আপনারা খেয়াল করে দেখবেন এই অংশটুকু উল্টো হয়ে গেছে। তার জন্য আপনারা চলে যাবেন এই জায়গার মধ্যে, গিয়ে ফিল অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে ওকে দিয়ে দিবেন, দেখেন হয়ে গেছে। তারপরে আমরা কি করব, সাইজটা একটু কমিয়ে দেব। সাইজটি আমরা কমিয়ে দিয়েছি। তারপরে আমরা কি করব, এই জায়গাটার মধ্যে আমরা একটা লেখা লিখব। আপনাদের ইচ্ছা মতো লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। বাড়িয়ে দিয়ে কালার দিয়ে দেব, কালার দিয়ে দিলাম। তারপরে আমরা এই ব্রাশগুলো কালার দেওয়ার জন্য সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড না করলে আমাদের কি হবে, কালার দিতে পারবো না। তার জন্য চলে যাব, গিয়ে যে পাতাগুলো আমরা কালার দেবো পাতাগুলো সিলেক্ট করে কালার দিয়ে দিব। তারপরে বাকি অংশটুকু সিলেক্ট করে কালো দিয়ে দিব। এখানে হয়ে গেছে। এখন একটি কাজ বাকি আছে, এই কাজটি কালার করার জন্য আমরা কালার দিয়ে দেব। দেখেন আপনারা এই বর্ডার কালার দিতে পারবেন। তারপরে আমরা কি করব, বুকটিকে নিয়ে আসবো এই জায়গাটার মধ্যে। আপনারা গুগল থেকে নামিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটু বড় করে নিব। কাজটি সম্পূর্ণ করলাম। লোগোটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।